নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পড়ুয়াকে চড় মারার অভিযোগ, স্কুলে ঢুকে শিক্ষককে বেধড়ক মার অভিভাবকদের। ভাইপো গ্যাংকে সমর্থন করতে পারেনি বলে বিজেপিতে যেতে হয়েছে, বললেন শুভেন্দু অধিকারী। আরও বিভাগে শেখ শাহজাহান, বিজেপি কর্মী খুনের ঘটনায় এফআইআর দায়ের করল সিবিআই। 1-2 নয়, 34 জন বিরোধী যোগ দিলেন তৃণমূলে। শহীদ দিবসের আগে বিরাট হইচই, কোথায় হলো যোগদান? পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ, বেপাকে দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবার তৈরি হলো নিম্নচাপ, রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি, কলকাতাতেও সতর্কতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। পড়ুয়াকে চড় মারার অভিযোগে স্কুলে ঢুকে এক শিক্ষকের উপর হামলা চালালো অভিভাবকেরা। এমনকি যারা ওই শিক্ষককে বাঁচাতে এগিয়ে এসেছিলেন তাদেরও ছাড়েননি উত্তেজিত অভিভাবকেরা। বিহারে গয়া জেলার একটি স্কুলের এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, স্কুলের 5ম শ্রেণীর 2 ছাত্রের মধ্যে ঝগড়া হচ্ছিল। অপর এক সহপাঠী সেই ঘটনার কথা জানান শিক্ষক রাকেশ রঞ্জন শ্রীবাস্তবকে। খবর পেয়ে তিনি ক্লাসে গিয়ে 2 ছাত্রকে শান্ত করেন, কিন্তু দুজনেই কথা না শুনলে তাদের গালে চড় মারেন। এরপর 2 ছাত্রই চুপ করে নিজের জায়গায় বসে পড়ে। কিন্তু এর কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন স্কুল থেকে পালিয়ে গিয়ে নিজের পরিবারকে জানায় যে শিক্ষক তাদের মারধর করেছেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই পড়ুয়ার বাবা মা স্কুলে পৌঁছে যান এবং কোনো কিছু না শুনেই ক্লাস চলাকালীন হইচই শুরু করেন। পরে শিক্ষক রাকেশ শ্রীবাস্তবকে খুঁজে বার করে তাকে চড় ঘুষি মারতে থাকেন। এমনকি লাঠি দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। যারা শিক্ষকের পাশে দাঁড়াতে গিয়েছিলেন তাদেরকেও রেহাই দেওয়া হয়নি। একজন শিক্ষিকা কাকুতি মিনতি করেও রক্ষা করতে পারেননি সহকর্মীকে। মারধরের জেরে গোটা স্কুলে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অনেক ছাত্রছাত্রী ভয় পেয়ে ক্লাসরুম ছেড়ে আশেপাশে পালিয়ে যায়। কেউ আবার স্কুলে কোনো নিরাপদ আশ্রয় খুঁজে লুকিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ স্কুলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাকেশ শ্রীবাস্তব ও ধর্মেন্দ্র কুমার নামে আরও এক আহত শিক্ষককে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। রাকেশবাবুর হাত ও কোমরে গুরুতর চোট লেগেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এই ঘটনার পর আক্রান্ত শিক্ষক থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। স্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার এই ঘটনাকে তীব্র নিন্দা করে বলেছেন, এই হামলা কেবল একজন শিক্ষকের উপরে নয়, গোটা শিক্ষা ব্যবস্থার উপর আঘাত। শিক্ষক শিক্ষিকাদের নিরাপত্তা, পড়ুয়াদের শিক্ষা, দুয়েরই সুরক্ষা আমাদের দায়িত্ব। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের 3 নেতা গ্রেফতার হয়েছেন। ধৃতদের মধ্যে মনোজিৎ মিশ্র কলেজে প্রাক্তনী, তবে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। এই ঘটনায় একটি প্রশ্ন উঠে এসেছে, তৃণমূল করলেই কি চাকরি মিলবে? রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বক্তব্য, কলেজে কলেজে এটাই চলছে, সব জায়গাতে মনোজিতের মতো লোকেরা রয়েছে। কসবার মতো কাকদ্বীপ কলেজে তৃণমূল কর্মীদের চাকরির ইস্যুতে বিতর্ক তৈরি হয়েছে। গোটা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন, কলেজে কলেজে মনোজিতরা আছে, এরা আসলে ভাইপো গ্যাং, এদের হাতে কেউ সুরক্ষিত নন, এরা চিটিংবাজ। বিজেপি বিধায়ক আগেও দাবি করেছিলেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে বিকাশ ভবন কেউই নিয়োগ পান না, তৃণমূল ভবন থেকে শিক্ষা দপ্তর নিয়ন্ত্রিত হয়। ক্যামাক স্ট্রিট থেকে তালিকা আসে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারও তিনি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। 2020 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই যোগদানের কারণের কথা বলতে গিয়েও তার নিশানায় নিয়েছেন ভাইপো গ্যাংকে। রবিবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু স্পষ্টত বলেন, আমি ভাইপো গ্যাংকে সমর্থন করতে পারিনি বলে বিজেপিতে যেতে হয়েছে। ওরা আমায় নিয়েছে বলে আমি সব পদ ছেড়ে নাগরিক হিসাবে গেছি। কসবা এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত মনোজিতের জেঠু হিসাবে উঠে এসেছে তৃণমূল বিধায়ক অশোক দেবের নাম। এই প্রসঙ্গে শুভেন্দুর মত, অশোক দেব ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছেন। তিনি একটি সময় পর্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন, অত্যন্ত ভালো মানুষ, কিন্তু এখন যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে বিপর্যয়ে পড়েছেন। বিজেপি নেতার কটাক্ষ, অশোক দেবকে বিধায়ক থাকতে হলে ভাইপো গ্যাংকে সমর্থন করতে হবে, তাই তিনি কিছু বলতে পারেন না। এই প্রেক্ষিতে আরও একটি প্রশ্ন থেকে যায়, কলেজ বিশ্ববিদ্যালয়ের এমন অবস্থা নিয়ে অধ্যক্ষ বা শীর্ষস্থানীয় কিছু বলেন না কেন? বিজেপি বিধায়ক এই প্রেক্ষিতে বলেছেন, অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা চাপে এবং ভয়ে থাকে, আর অনেক জায়গায় এমন লোক পদে আছে যার যোগ্যতাই নেই অধ্যক্ষ হবার। শুভেন্দু অধিকারী স্পষ্টত মনে করছেন, মূল কাজটা না করলে এই পরিস্থিতির বদল ঘটবে না। তার সাফ কথা, প্রতিকার একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। আরও বিভাগে শেখ শাহজাহান, 3 বিজেপি নেতা খুনের ঘটনায় বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এই মামলার তদন্তের দায়িত্ব রয়েছে। ইডি আধিকারিকদের উপর হামলার মামলায়
জেলবন্দি রয়েছেন শাহজাহান। 2019 সালে প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল ও সুকান্ত মণ্ডল নামে 3 বিজেপি কর্মীকে বলে অভিযোগ। এই ঘটনায় শেখ শাহজাহান সহ আরও কয়েকজন বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার গিয়েছিল সিআইডির হাতে। পরে সিআইডি চার্জশিট জমা দেয়, তবে সেই চার্জশিটে নাম ছিল না শাহজাহানের। এরপরে মৃতদের পরিবারের তরফে সিবিআই তদন্তের আবেদন করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। 30 জন হাইকোর্টে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়ে দেন, একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত করবে সিবিআই। 2024 সালে 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। সেই সময় ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ ওঠে। শাহজাহানের অনুগামীরাই হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর থেকে বেশ কিছুদিন পলাতক ছিলেন শেখ শাহজাহান। পরে শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ, পরে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছিল। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনাতে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দী শাহজাহান। 21শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভায় কুলপি ব্লকের আইএসএফ সভাপতি সহ 34 জন বিরোধী জনপ্রতিনিধি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বিপুল সংখ্যক বিরোধীদের একযোগে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে মথুরাপুরে। 21শে জুলাই শহীদ দিবসের আগে দক্ষিণ 24 পরগনা মথুরাপুরে কৃষ্ণচন্দ্রপুরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বড় ধাক্কা খেল বিরোধী শিবির। এই সভায় কুলপি ব্লকের আইএসএফ সভাপতি নূর সালাম মোল্লা সহ বিরোধী দলের মোট 34 জন জনপ্রতিনিধি, গ্রাম সভার সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেস যোগদান করেন। রবিবার এই প্রস্তুতি সভার আয়োজন করেন সুন্দরবন যুব তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলার সভাপতি বাপি হালদার। তার হাত থেকেই বিরোধীদের নেতারা তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন। তৃণমূলে যোগ দিয়ে নূর সালাম মোল্লা জানান, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারায় সামিল হতে আমরা এই দলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে তাতে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত। সভা থেকে বাপি হালদার বলেন, মথুরাপুরে একের পর এক বিরোধী দল থেকে নেতা ও কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। উন্নয়নের স্বার্থে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এই যোগদান। ওয়েট বাংলায় এনআরসি আতঙ্ক। অসম সরকারের তরফে পাঠানো নোটিশ পেলেন কোচবিহারের বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ঘটনার নিন্দায় সরব হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কেন নোটিশ পেলেন ভেবেই কুল কিনারা পাচ্ছেন না ওই ব্যক্তি। ঘটনার সূত্রপাত জানুয়ারি মাসে। ওই সময় ডাকযোগে একটি চিঠি পান কোচবিহার জেলার সীমান্ত এলাকার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। প্রথমে তিনি বিষয়টা বুঝতে পারেননি, পরবর্তীতে জানতে পারেন ওই চিঠি এনআরসির নোটিশ, যা পাঠানো হয়েছে গুয়াহাটি থেকে। এরপরই প্রশাসনের দ্বারস্থ হন তিনি। জানা যাচ্ছে, আগামী 15 জুলাইয়ের মধ্যে এই ব্যক্তিকে অসমের কামরূপে জেলা পুলিশ সুপারের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে রাখতে হবে ভারতীয় হওয়া প্রমাণপত্র। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্কে তিনি, কিন্তু এই ব্যক্তির সঙ্গে অসমের কোনো রকম যোগ নেই বলে দাবি। এই ঘটনার নেপথ্যে বিজেপির চক্রান্ত বলে দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের। প্রসঙ্গত 2019 সালে 31 আগস্ট এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে, যাতে বাদ গিয়েছে 19,06,657 জন মানুষের নাম। চূড়ান্ত তালিকায় 3,11,21,004 জন ঠাঁই পেয়েছেন, কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ্যে আসার পর দেখা যায় অসমের বাসিন্দা বহু হিন্দুর নামও এই তালিকা থেকে বাদ গিয়েছে। বিশেষ করে বরাক উপত্যকার বহু হিন্দু বাসিন্দার নাম নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকায় নেই। আবার যাদের তথাকথিত অনুপ্রবেশকারী বলা হচ্ছে, এমন বহু মুসলিম নাম তালিকায় ঢুকে পড়েছিল। সেই জল গড়িয়েছে অনেক দূর। কয়েক বছরের ব্যবধানে আচমকা কোচবিহারের বাসিন্দাকে নোটিশের ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর আবার তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তার জেরে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা রাজ্যে। দক্ষিণের সব জেলায় সোমবার সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের কারণে উত্তাল থাকতে পারে সমুদ্র। সে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। দিন কয়েক আগে সাগরের উপর তৈরি হয়েছিল নিম্নচাপ, তা রাজ্য থেকে সরে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপরে থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। নিম্নচাপের অভিমুখ ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দিকে। নিম্নচাপ সংলগ্ন ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। বাঁকুড়ার দীঘার ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা চলে গিয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের পর্যন্ত। এসবের প্রভাবে রাজ্যে ঝড় বৃষ্টি চলবে আগামী 7 দিন। দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবার দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারও দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে, তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণে বৃষ্টির পরিমাণ কমতে পারে, তবে থামবে না। দক্ষিণবঙ্গে এই বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত।